হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা। শীতকালে সবাই সাধারণত পিঠাপুলি বেশি খেয়ে থাকে, কিন্তু সবথেকে বেশি খেয়ে থাকে চিতই পিঠা। অনেকে বলে যে চিতই পিঠা ফুলে না বা ফেটে যায় বা সাদা সাদা হয়ে যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিতই পিঠা বানালে পারফেক্টভাবে ফুলবে। প্রথমে আমি চিতই পিঠার গোলাটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে 8 কাপ মতো পানি নিয়েছি। এবার পানিটা কুসুম গরম করে নিব। পানিটা কুসুম গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে 3 কাপ মতো পানি উঠিয়ে রাখব। আমি 3 কাপ মতো পানি অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন আমি পানিতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 কাপ মতো কোরানো নারকেল আর 3 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি, আপনারা ভেজা চালের গুঁড়াও নিতে পারবেন। এবার একটা চামচ অথবা আমার মতো ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার গোলাটা বেশি পাতলা ছিল, তাই আমি আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আমি এখানে বেশ মোটামুটি ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এবার পিঠার গোলাটা এক সাইডে রেখে এখন আমি দুধ চিতইয়ের দুধটা রেডি করে নিব, কেননা গরম গরম দুধের মধ্যে গরম গরম পিঠা দিতে হবে। আমি এখানে 1 কেজি মতো গরুর দুধ নিয়েছি। মিষ্টিটা যেন ঠিক থাকে তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর 1/2 কাপ নারকেল কোরানো আর 1 কাপ থেকে একটু বেশি চিনি। মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। সামান্য এলাচ গুঁড়া দিয়েছি, যেটা ভিডিওতে আসেনি। এবার দুধটা জাল করে নেব। দুধ পাতলা রাখতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, তাহলে দুধের মধ্যে পিঠা দিলে পিঠা ভিজবে না। 2 বার বলক ওঠা পর্যন্ত আমি দুধটা জাল করে নিয়েছি। দুধ এবার ঢেকে রেখে পিঠাগুলো বানিয়ে নিব। আমি চিতই পিঠা মাটির চুলায় করে মাটির খোলাতে করেই বানাবো। প্রথমে আমি মাটির খোলাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। পিঠা বানানোর সময় যতবার পিঠা ওঠাতে হবে ততবার তেল মাখিয়ে নিতে হবে। এবার আমি পিঠার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা পিঠার ছাঁচের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব পিঠা হওয়া পর্যন্ত। এই যে দেখুন, আমার পিঠাগুলো ফেটে যায়নি বা সাদা সাদাও হয়ে যায়নি। পিঠাগুলো পারফেক্টভাবে ফুলেছে। এবার এই পিঠাগুলো খোলা থেকে উঠাতে হবে আর গরম গরম দুধের মধ্যে দিতে হবে। আমি পিঠাগুলো কাঁচির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা ছুরি বা অন্য কিছু দিয়েও ওঠাতে পারবেন। মাটির খোলায় পিঠা বানাতে গেলে খোলা কিনে সরাসরি চুলায় দিয়ে জাল দিলে খোলা ফেটে যায়। তাই খোলাতে তেল মাখিয়ে 2-3 দিন হালকা গরম চুলার উপর রাখতে হয়, তাহলে খোলা আর ফেটে যায় না। এই পিঠাগুলো আমাদের অঞ্চলে নারকেল গুড় দিয়েও খেয়ে থাকে। আমি এখানে 1 কেজি দুধে 8-9 পিস মতো পিঠা দিয়েছি। পিঠাগুলো এখন সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। পিঠাগুলো আমি সারা রাত দুধে ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালবেলা পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। পিঠাগুলো এখন দুধে ভিজে দেখুন কত বড় বড় হয়েছে আর খুব সফট হয়েছে। এইভাবে দুধ চিতই পিঠা বানালে পিঠা খেতে অনেক বেশি মজা হয়। শীতের সকালে এমন ঠান্ডা ঠান্ডা দুধে ভেজানো চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।